জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং হাজারো তরুণ তরুণীর পছন্দের ব্যক্তি। কনকনে শীতের রাতে আধারে রাস্তায় শুয়ে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ানোই থাকে তার প্রধান কাজ। তিনি হচ্ছেন আর কেউ নয়, আমাদের চট্টগ্রাম বিভাগেরই সন্তান, কুমিল্লার সন্তান জনাব আরেফ ফাহিম চৌধুরী। স্ট্রাগল করে এখানে আসছি এই পর্যায়ে, কুমিল্লারই ছেলে, আপনাদের চট্টগ্রাম বিভাগের। আর আমরাও চাই আমাদের একটা বিভাগ হোক কুমিল্লা, এটাও আমরা চাই। পরিচয় করে তুলেছ, এটার জন্য আমাদের তোমাদেরকে সেলুট দেওয়া ছাড়া আর কোনো ভাষা নেই। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা সন্তান যদি এভাবে রক্ত দেয়, মায়েদের আর সন্তানদেরকে নিয়ে কোনো টেনশন থাকবে না। আমাদের ঘর থেকে যখন আমাদের ছেলে মেয়েরা বের হয়ে যায় তখন আমরা ভয় পাই তারা কোথায় যায়, নাকি মাদকাসক্ত হয়ে যায়। কিন্তু যারা রক্ত দেয় তারা কখনো মাদকাসক্ত হতে পারে না। যারা রক্ত দেয় তারা কখনো সমাজের উচ্ছৃঙ্খল মানুষ হতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আমাদের কুমিল্লার প্রাণ টাউনে। আজকে আমরা আমাদের কুমিল্লার কৃতি সন্তান আরজ ফাহিম ভাই এবং এসকে মিডিয়ার টিপু চৌধুরী ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। একে করে আমরা ব্লগাররা একত্রিত হচ্ছে এখানে। ভাই চলে স্যার জাকির ভাই। ভাই কি অবস্থা? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো এই সবাই ভাইয়ের আইডিটা সবসময় ফলো রাখবেন, ভালো ভালো ভিডিও করে রাকিব ভাই, ঠিক আছে? জান আফান ভাইয়ের পেজটা সবাই একটু ফলো দিবেন, ভাইকে একটু সাপোর্ট করবেন। আশা করি অনেক ভাইয়া অনেক ভালো ভালো ভিডিও বানায়। আরে ভাই ভালো আছেন? আরে আমাদের সাকিব ভাই এখানে চলে আসছে। ভাই কখন আসছেন আপনি এখানে? আমি আসছি প্রায় 2:30-এর দিকে। এখানে আমরা এসেছি, ভিতরে ভিডিও নিছিলাম। তো এখন আমি আছি আমাদের কুমিল্লার প্রাণ টাউনের সামনে। আমাদের কুমিল্লার গর্ব, আমাদের কুমিল্লার সন্তান আরজ ফাহিম ভাই এবং এসকে মিডিয়া টিপু চৌধুরী ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি আমরা সবাই। এক এক করে ব্লগাররা সবাই এখানে একত্রিত হচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের এখানে অনেক ব্লগাররা চলে এসেছে, সবাই যার যার মতো ছবি তুলতেছে। অনেক গরম। ভাই ছবি তুলছেন তো নাকি? হ্যাঁ আমাদের তোমার ব্লগ হলো আমাদের কুদ্দুস ভাই। ও তাই? ভাই কুদ্দুস ভাই, ভাই কেমন আছেন আপনি? এই তো ভাই ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝছেন নি, আমার পেজের নাম হচ্ছে এতিম ভাই, বুঝছেন তো? অনেকে আবার অনেক সাপোর্ট করে। তো সবাই যদি সাপোর্ট না করতো তাহলে এত দূরত্ব এত ফলোয়ার পাইতাম না। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ফলোয়ার আছে, ঠিক আছে? তো আপনারা সাপোর্ট পাইলে, আর একটু সাপোর্ট পাইলে হয়তো আমার টার্গেটটা, আমার স্বপ্নটা, আমার লক্ষ্যের দিকে পৌঁছাইতে বেশি সময় লাগবে না। জি ভাই, সবাইকে বলেন একটু সাপোর্ট করতে। আর সবাই এতিম ভাইয়ের সাপোর্ট করবেন ভাই। এতিম দিলেন কি আর ভাই, এটার নাম ভাই? ভাই এতিম দিছে, অনেক কষ্ট অনেক দুঃখ ভাই মনের ভিতরে, বুঝছেন নি? কিছু এতিম মানুষ আছে, খালি আমার সামনে খালি এতিম মানুষ করে, বুঝছেন নি? আর আমি নিজেও একজন এতিম, বুঝছেন নি? তো কি করবো কোন, এতিম মানুষের ভিডিও বানাতে ভালো লাগে, তাদের জীবন কাহিনী তুলে ধরতে এখানে ভালো লাগে ভাই। তো এই জন্য এতিম ভাই দিছি। সবাই এতিম ভাইয়ের পেজটা আর ইউটিউব চ্যানেলটা বেশি বেশি ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভাইয়ের সবসময় ভিডিওগুলো বেশি শেয়ার দিবেন। অবশ্যই এতিম ভাইয়ের সবাই সাপোর্ট করবেন। কি অবস্থা? আমাদের কুদ্দুস ভাই, ভাই আমাদের রাকিব ভাই, রাকিব রাকিব আর ভাই নামটা মনে রাখছেন? আসসালামু আলাইকুম সবাই, রাকিব ভাই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করবেন সবাই। অবশ্যই অবশ্যই। ভিডিওটা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি ফলো করবেন ভাইকে, অনেক সাপোর্ট দিবেন ভাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন। এই যে আমাদের ছোট ভাই, নাম নাকি তোমার? আমার নাম রাকিব। রাকিব, পেজের নামটা মনে আছে? এতিম ভাই। হ্যাঁ হ্যাঁ, এতিম ভাই, সবাই ওকে সাপোর্ট করুন। ভাই কোন কোবাল আমার মনিটাইজেশন পেজ, আমার ডলার সব আমার গেল গা। আমি একটু চেষ্টা করছি, আমি তো শুনে পুরো অবাক লাগতেছে ভাই। ওনার একটা নতুন পেজ আছে, টামরাত শাকিল, ঠিক আছে? সবাই ওনার পেজটাকে ইনশাআল্লাহ সাপোর্ট দিবা, ঠিক সবাই আছে? ইনশাআল্লাহ আমরা চাঁদ করব। শাকিল ভাই অনেক খারাপ লাগতেছে আপনার কথাটা শুনে। আর ভাই কি করলেন আপনি? আমার মনিটাইজেশনের পেজ এখন এখন মানে পেজ আছে, আইডি চলে গেছে, তো পেজের ভিতর আইডি গুলো ছিল, আইডির কারণে আইডি চলে গেছে, জন্য পেজে চলে গেছে। এখন তো আপনার পেজটারে মানে চাচ্ছি অনেক বড় বড় অনেক যারা কাজ করে বিষয়ে অনেক সাথে কথা বলছি, সম্ভব না 6 মাস অপেক্ষা করতে। অ্যাডমিন দেন নাই কাউকে? অ্যাডমিন 60টা আইডি দিয়েছি, 60টা আইডি চলে গেছে একসাথে। দেখেন গাইস, আমাদের সাথে আছে আমাদের রাকিব ভাই। আপনার পেজের নাম কি, চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম, পেজের নাম এতিম ভাই, ঠিক আছে? আসলে একটা জিনিস দেখলাম যে আপনাকে সবাই এতিম ভাই বলে দেয়, এটার মানে কার রহস্যটা কি? ভাই আমার এই রহস্য
মানে এই রহস্য আসলে এখানে বললে আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আমি এটা নিয়ে ভিডিও বানাইছি। আমার এই রহস্যটা, এই রহস্যগীরা যে আমার এই নামটি, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাতে অনেকে চোখের পানি ফেলাইছে, ঠিক আছে? মানে আমার লাইফে এবং কিছু এতিম মানুষ তাদের জীবন কাহিনী আমি এখানে তুলে ধরছি, বুঝছেন? তো তাদের কাহিনী দেখা। আচ্ছা আসলে আমি বলি কি, আপনি কি আসলে কি এতিম? আমরা কোনো ফ্যামিলি, কোনো মা বাবা কেউ নাই? না, আমার ফ্যামিলিতে বাবা নাই, মা অ্যাকচুয়ালি থেকেও নাই। তো গাইস, আজকে আমরা চলে আসলাম কুমিল্লা ফান টাউনে। তো আমরা এখানে আসার কারণ হচ্ছে আমাদের আরস ফাহিম ভাই উনি আসবে, আর আমাদের এসকে মিডিয়া টিপু চৌধুরী ভাইও আসবে। তো অ্যাকচুয়ালি আমার খুব ভালোবাসা একজন মানুষ, অনেক আগে থেকে ভাইকে আমি ফলো করি, ঠিক আছে? আরস ফাহিম ভাই আমার কি বলবো আসলে, তো ভাইয়ের জন্য এতক্ষণ অপেক্ষা। আর আমাদের এখানে অনেক ব্লগাররা চলে আসছে ইতিমধ্যে। তো অপেক্ষা করতে করতে আমাদের কুমিল্লার কৃতি সন্তান আরস ফাহিম ভাই এবং এসকে মিডিয়া টিপু চৌধুরী ভাই ইতিমধ্যে আমাদের সামনে চলে আসলেন। তো দেখতে পাচ্ছেন আরস ফাহিম ভাই এবং এসকে মিডিয়া টিপু চৌধুরী ভাইকে। তো আসলে আমরা কি বলবো, ভাইদেরকে এত কাছ থেকে দেখবো, আসলে আমাদের এত আনন্দ, এত ভালো লাগতেছে। তো ইতিমধ্যে আমাদের আরস ফাহিম ভাই স্টেজে উঠে পড়েছেন, অনেক সুন্দর বক্তব্য দিয়েছে, সবাই অনেক মুগ্ধ হয়েছে ভাইয়ের কথা শুনে। এরপর স্টেজে উঠে পড়লেন আমাদের এসকে মিডিয়া টিপু চৌধুরী ভাই। টিপু চৌধুরী ভাইয়ের মুখ থেকে এত সুন্দর কথা শুনেছি, আসলে ভিডিও করব নাকি টিপু চৌধুরী ভাইয়ের কথা শুনবো, একেবারে টেনশনে পড়ে গেছিলাম। বাইরে এত গরম, তারপরেও সবার উপস্থিতি বলে দেয় আমাদের সামনে যারা আছে তাদের রক্ত কত গরম, নাকি? আমাদের সমাজে এখন মাদকাসক্ত এমন ভাবে গ্রাস করেছে যে গ্রাসের রসাতলে পড়ে আমাদের সমাজ আজকে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে তোমরা সোনালী সন্তান এভাবে আলাদা করে নিজেদের পরিচয় করে তুলেছ, এটার জন্য আমাদের তোমাদেরকে সেলুট দেয়া ছাড়া আর কোনো ভাষা নেই। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা সন্তান যদি এভাবে রক্ত দেয়, মায়েদের আর সন্তানদেরকে নিয়ে কোনো টেনশন থাকবে না। আমাদের ঘর থেকে যখন আমাদের ছেলে মেয়েরা বের হয়ে যায়, তখন আমরা ভয় পাই তারা কোথায় যায়, নাকি মাদকাসক্ত হয়ে যায়। কিন্তু যারা রক্ত দেয় তারা কখনো মাদকাসক্ত হতে পারে না। যারা রক্ত দেয় তারা কখনো সমাজের উচ্ছৃঙ্খল মানুষ হতে পারে না। আমি তাই বলি যে আমরা এই পানি কিনা খাই 10-15 টাকা দিয়ে, কিন্তু বাংলাদেশের রক্ত বিক্রি হয় কত টাকা বিক্রি করে শরীরের রক্ত? কত টাকা? রাত বাজে 2টা, কত এক সপ্তাহ আগে রাত বাজে কয়টা? 2টা। আমার দাদুর রক্তের প্রয়োজন, আমি ঘুমাই, ফোন দিতে আছে, হঠাৎ করে দেখছি কেন জানি ফোনটা নিলাম, সাইলেন্ট করা ফোন, রক্তের প্রয়োজন। সাথে সাথে কুমিল্লার ব্লাড ডোনেট সোসাইটি সবার সাথে একটা গ্রুপে মেসেজ দিলেই তো হয়, সবাই পেয়ে যায়। আমি ঘুমে রক্ত দিয়ে কাজটা শেষ করে ওরা বাসায়, আমি তখনও ঘুমাই। তাহলে চিন্তা করে একটা স্বেচ্ছাসেবী কতটুকু পাওয়ার, মনোবল। তাদেরকে আমরা মানে কি বলবো, তাদেরকে আমরা শ্রেষ্ঠ জায়গায় যদি রাখি হবে না। 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধারা যেমন রক্ত দিয়ে এই বাংলাদেশ গড়ে তুলে গেছে, তাদের রক্ত দিয়ে, তাজা রক্ত দিয়ে। আর এখন বাংলাদেশের জন্য তোমরা তাজা রক্ত দিচ্ছ। বড় বড় স্বেচ্ছাসেবী প্রোগ্রাম, যারা রক্ত দেয়, কোনো কথা নাই। আর কিছু হতে পারে না। তো যাক, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। জি, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। টিপু চৌধুরী ভাইয়াকে আসলে একটু আগেও আমরা ভাবছিলাম অনুশোচনা সাগরে যে আসলে আমরা যারা স্বেচ্ছাসেবী আছি আমাদেরকে নিয়ে ভাবনার মতো কেউ নেই। এখন টিপু চৌধুরী ভাইয়া যেভাবে আমাদের উৎসাহ দিয়ে, আমরা কি পারবো না এটাকে 2 কোটিতে রূপান্তর করতে? স্বেচ্ছাসেবী আমরা দেখে দৌড়ি বাংলা ধারে এদিক ওদিক রক্ত খুঁজে সংগ্রহ করে রাত 12টার হাসপাতালে ডোনার নিয়ে ছুটি, বিয়ে কিংবা ঈদের মাঝেও নেই না মরা ছুটি। সুপ্রিয় স্বেচ্ছাসেবী বন্ধুরা, এখন আমরা শুনবো যার জন্য অধীর আগ্রহে আমরা এতক্ষণ যাবো সেই সকাল থেকে অপেক্ষা করেছি, দূর দূরান্ত থেকে আমরা ছুটে এসেছি আমাদের আজকে চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনকে সফল করতে। সেই মানুষটির মুখের কথা শোনাবেন, আমাদেরকে অনুপ্রেরণার কথা দিবেন, আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য। এবার আমরা ডেকে নিচ্ছি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং হাজারো তরুণ তরুণীর পছন্দের ব্যক্তি, কনকনে শীতের রাতে আধারে রাস্তায় শুয়ে থাকা অসহায় মানুষের
মানুষের পাশে দাঁড়ানোই থাকে তার প্রধান কাজ। তিনি হচ্ছেন আর কেউ নয়, আমাদের চট্টগ্রাম বিভাগেরই সন্তান, কুমিল্লার সন্তান, জনাব আরেফ ফাহিম চৌধুরী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে কেমন আছেন সবাই? ঢাকা থেকে রাতের 5টার দিকে আসছে, আপনারা এখানে আছেন এবং 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা জেলা, একটা বিভাগ। তো আরো আছে, যাদেরকে আমরা এখানে পাই নাই, তারা মিটিং। তো আসলে আমি ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে এখানে আসছি এই পর্যায়ে। কুমিল্লারই ছেলে, আপনাদের চট্টগ্রাম বিভাগের, আর আমরাও চাই আমাদের একটা বিভাগ হোক কুমিল্লা, এটাও আমরা চাই। তাইলে আমরা কুমিল্লার সাথে আরো কিছু অ্যাড করতে পারবো, তার পাশাপাশি আমরা আরো কিছু অ্যাড করতে পারবো এবং নেক্সট ফার্দার যে প্রোগ্রামগুলো আছে সেগুলা করতে পারবো। এবং বন্ধুমহল চট্টগ্রাম ব্লাড ডোনার সোসাইটি বিভাগীয় সম্মেলন 2024, এটাতে আমাকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসলে আপনারা রক্ত দিচ্ছেন, আপনারা রক্ত দিচ্ছেন। আমি ছোট একটা জিনিস শেয়ার করি, সবচেয়ে বেশি ফেসবুকে পোস্ট, মানে আমার আইডি, আমার পেজ রাতের 2টা, রাতের 3টা, রাতের 5টা, মানে ভোর 5টা আমি সজাগ থাকি। যখন কেউ আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে মেসেজ করে আমার রক্ত লাগবে, অমুক হসপিটাল, অমুক জায়গা, আমার তো এত জায়গায় লোক তেমন নাই, আমি ফেসবুকে স্ট্যাটাসটা সাথে সাথে আপলোড করি। আমার আইডিতে ঘুরলে আপনারা পাবেন। তো আপনাদের মধ্যে দেখি অনেক স্বেচ্ছাসেবী সেই হসপিটালে যায়, যাওয়ার পরে সেই রক্তটা দেয়। এবার রাত হোক দিন হোক, রোগীর সেই অবস্থায় থাকুক না কেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করার জন্য। আমি অনেক ছোট একটা মানুষ, আপনাদেরকে মোটিভেশন কি দিব আমি জানি না, তো আপনাদের থেকে আমি মোটিভেট হইতেছি। কিউ ভাই যেটা বললো, আর আরেকটা কথা বলবো, এখানে অনেক ভিডিও হইতেছে। তো যে কিউ ভাই যে কথাটা বলছেন, যারা রক্ত দিতে যাচ্ছে অনেকেই আছেন, অনেক ফ্যামিলির, তো অনেকের হয়তো যাওয়ার ভাড়াটা পর্যন্ত এরকম নাই, অ্যাবিলিটি নাই, বাট রক্ত দিতে ইচ্ছা প্রকাশ করে। তো আমি রিকোয়েস্ট করব, যাদের যেই রোগীর রক্ত লাগবে আপনারা রিকোয়েস্ট, মানে এজ এ রিকোয়েস্ট সবার থেকে, মানে আমি চাইতেছি জিনিসটা, যদি আপনার মানে অ্যাবিলিটি না থাকে তাইলে দরকার নাই, যদি অ্যাবিলিটি থাকে তো আপনি সে যখন রক্তটা দিবে, দেওয়ার পরে আপনি তার জন্য ফল ফ্রুট, ডাবের পানি, ঠিকই জানি বললো ডাবের পানি। আমি আম্মুরে রক্ত দিয়েছিলাম 2বার, আমার এটা মনে আছে। আমার আম্মুর ব্লাড লাগতো, তা আমার আম্মুর আর আমার রক্ত সেই, আর আমার রক্ত নাকি সব জায়গায় পাওয়া